আমাদের লক্ষ্যের ভান্ডার চাই না, গ্রামের রাস্তা ঠিক করে দিক প্রশাসন। রাস্তা সারাইয়ের দাবি তুলে কর্দমাক্ত রাস্তাতে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। বর্ষাতে বানভাসী গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকা, টানা বৃষ্টিতে বেহাল দশা গ্রামীণ রাস্তার। বিশেষ করে নদীবাঁধ মেরামত করতে গিয়ে গ্রামীণ রাস্তার উপর দিয়ে বিভিন্ন গাড়ি যাতায়াত করায় সেই রাস্তা আরো বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে তাদের দাবি লক্ষ্যের ভান্ডার চাই না, রাস্তা চাই। কি পরিস্থিতি একবার ভাবুন, এক ঝলক শুনুন তাদের দাবি দেওয়া। কি সমস্যা? আমার দিকে লক্ষ্মী ভান্ডার চাইনি, আর আমার দিকে কোনো কিছু পয়সা চাইনি, চালও দিতে পারেনি, শুধু আমার দিকে রাস্তাটা। কি সমস্যা? আমার দিকে লক্ষ্মী ভান্ডার চাইনি, আর আমার দিকে কোনো কিছু পয়সা চাইনি, চালও দিতে পারেনি, শুধু আমার দিকে রাস্তাটা। ওটা রাস্তায় কাদা। এই ভয়াবহ ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মানিককুণ্ড গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায়। বাঁকা থেকে ভবানীপুর হয়ে বাগপোতা পর্যন্ত ২ কিলোমিটার গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা। বাঁকা, ভবানীপুর, বাগপোতা সহ একাধিক গ্রামের মানুষের যাতায়াতের এই গ্রামীণ রাস্তার উপর দিয়ে এই অবস্থা। বাম আমলে মোরাম বোল্ডার দিয়ে তৈরি রাস্তা, সেই থেকে রাস্তার দিকে নজর নেই নেতা মন্ত্রী থেকে প্রশাসনের। বর্তমান সরকারের আমলে রাস্তার হাল আরও বেহাল হলেও বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে প্রধান, এমনকি বিডিওকে জানিয়েও রাস্তার হাল ফেরাতে কেউ উদ্যোগ নেয়নি বলে দাবি ক্ষুব্ধ গ্রামবাসীদের। প্রতিবাদে ভবানীপুর গ্রামের বাসিন্দারা তাদের এলাকায় কাদায় ভরা রাস্তায় ধান চারা লাগিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভে সামিল হয় গ্রামের মহিলা, পুরুষ সহ ৮ থেকে ৮০ সকলে। তাদের অভিযোগ, শিলাবতী নদীর পার বেয়ে চলে গিয়েছে গুরুত্বপূর্ণ এই রাস্তা। ফি বছর বন্যায় নদীর জল বেড়ে রাস্তায় একাধিক জায়গায় যেমন ভাঙন ধরে, তেমনই রাস্তার হাল বেহাল হয়ে যায়। সম্প্রতি ভবানীপুরের শিলাবতী নদীর পার বাঁধা হয়েছে সেচ দপ্তরের তরফে। মাটি ও বালির বস্তা দিয়ে বাঁধ বাঁধার ফলে রাস্তায় কাদা পড়ে আরও অবস্থা খারাপ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল এই রাস্তা ঢালাইয়ের দাবি তুলেছে বিক্ষুব্ধ গ্রামবাসীরা। মহিলাদের দাবি, লক্ষ্মীর ভান্ডার চাই না, রাস্তা হোক। স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। কি সমস্যা? আমার দিকে লক্ষ্মী ভান্ডার চাইনি, আর আমার দিকে কোনো কিছু পয়সা চাইনি, চালও দিতে পারেনি, শুধু আমার দিকে রাস্তাটা। কি সমস্যা? আমার দিকে লক্ষ্মী ভান্ডার চাইনি, আর আমার দিকে কোনো কিছু পয়সা চাইনি, চালও দিতে পারেনি, শুধু আমার দিকে রাস্তাটা। আর এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। আমাদের ঘরের লোক দেখাবে, কি করে যাবে? কি সমস্যা? যাতায়াত করা যাচ্ছে না রাস্তায়? রাস্তায় যাতায়াত করা যাচ্ছে না? সমস্যা আমাদের শুধু রাস্তা, শুধু রাস্তা। আমাদের আর কিছু চাই না, রাস্তা দিবে। অসুবিধা হয়? চলতেই পারেন। সামনে ২৬শে ভোট, তার আগে রাস্তার হাল না ফেরালে ভোট বয়কটেরও হুঁশিয়ারি গ্রামবাসীদের। গ্রামে প্রসূতি মহিলার চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের পরিবারকে। এই দাবি করলেন গ্রামের এক প্রসূতি মহিলা, সুতপা সাঁতরা, স্থানীয় বাসিন্দা। তিনি কি বলছেন শুনবো। আমার তো 10 দিন আগে ডাক্তার দেখানো যাওয়ার ডেট ছিল, আমি রাস্তার জন্য আমি যেতে পারছি না। কষ্ট হচ্ছে, কি সমস্যা আপনার? শারীরিকভাবে সমস্যাই তো হচ্ছে, রাস্তার জন্য তো ঘর থেকে বেরোতেই পারছি না আমি। আমরা কি সমস্যা? শারীরিক সমস্যা, প্রেগন্যান্সি। তাহলে বাইরের ডাক্তার দেখাতে যেতে হয় নিয়মিত? ডাক্তার দেখাতে যেতে হয়তো, কিন্তু এই তো রাস্তার অবস্থার জন্য দুদিকেই তো যেতে পারছি না আমি। সমস্যা হয়? হ্যাঁ। মানে কি সমস্যাটাই? সমস্যাটা বলতে এই তো এই পরশু দিনে তো হচ্ছে আমার ডাক্তার দেখাতে যাওয়ার ডেট ছিল, কিন্তু রাস্তার জন্য আমি যেতে পারছি না। আমার পেটের ছবি করতে হতো, মানে আপনাদের বাইরে যেতে হয়? হ্যাঁ। এক কথায় ভবানীপুর থেকে আশেপাশের গ্রামে যেতে গেলে পায়ে হেঁটে যাওয়া দুষ্কর হয়ে উঠেছে গ্রামবাসীদের। রাস্তা না হলে ভোট বয়কট করবে বলে জানান তারা। আর এক স্থানীয় বাসিন্দা বিবেকানন্দ মান্না, তিনি কি বলছেন শুনবো। রাস্তা আমরা হাঁটাচলা করতে পারছি না, আমাদের বাচ্চারা স্কুল যেতে পারছে না, তারা কোনোভাবেই কোনো
রুগী নিয়ে যেতে পারছি না, ওষুধ কাটতে পারছি না। কেন কেন? এই 6 মাস এরকম হচ্ছে, রাস্তায় কাজ হয়েছে, এমন কাদা মেরে গেছে যে আমরা হেঁটেও যেতে পারছি না। এই বাঁধের কাজ হয়েছে, বাঁধের কাজ হয়েছে। আগে কি রকম ছিল? আগে মোটামুটি যাওয়া যাচ্ছিল, মরাম ছিল। যাওয়া যাচ্ছিল, তারপরে কিন্তু এখন 6 মাস আমরা যেতে আসতে পারছি না। বুঝে গেল? কতগুলো গ্রাম যাতায়াত করে? কতগুলো গ্রাম যাতায়াত করে? এদিকে 5-7খানা গ্রাম যাতায়াত করে, কিন্তু ওরা কেউ এখন আসে না। এদিকে উল্টো দিকের পথে তারা একটা রাস্তা করে নিয়েছে, সেদিকে যাতায়াত করে। আমরা এখন বেপাকে পড়ে গেছি, আমাদের দুদিকে রাস্তা, এটা গেছে বাঁকা আর চাঁদা, দুদিকেই একই রকম, দুটো দিকই একই রকম হয়ে গেছে। ঠিক আছে, তো এই রাস্তা একবার অ্যালার্ট হয়ে গেলেও বললো ঢালাই হয়ে যাবে, ওদিকটা ঢালাই হয়েছে কিছুটা, কিন্তু এদিকটা হয়নি। এ বিষয়ে মানিককুণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্ভু সোরেন রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নেন। তিনি কি বলছেন শুনবো। শুনুন, গ্রামের মানুষের যে দাবিটা সঠিক, ওরা যেটা বলছে খারাপ নয়, রাস্তাটা প্রয়োজন আছে। এবার ব্যাপারটা হচ্ছে এটা নদী বাঁধ তো, প্রত্যেকবারে এবারে যখন পরপর বন্যাগুলো হলো, বুঝলেন, বাঁধটা ভেঙে গেল। আমরা যতটা বিশেষ চেষ্টা করেছি, রিপোর্ট করেছি, যাই হোক কাজ করছে, এখনও চলছে। আরও কয়েকগুলো বাঁধ এখনও বাঁধা হয়নি, হবে হয়তো। এবারে এই বর্ষার সময় আমাদের এমনিতে বাঁধটা খুব অকেজো। এবারে রাস্তাটা যখন আমরা জেলায় বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়, বুঝলেন, একবার যখন রাস্তাটা আমাদের হলো, কী বলে, টেন্ডার হলো, বুঝলেন, টেন্ডার হওয়ার পর আমি খোঁজ নিলাম, খোঁজ নিয়ে দেখলাম এবারে যারা এগুলো দেখাশোনা আর কি, জেলা হোক, ইরিগেশন হোক, যারা এগুলো দেখাশোনা করে আমাকে ফোনও করলেন যে স্যার প্রধান সাহেব এরকম বড় রাস্তা আছে, তাহলে আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিন। তখন এসে আমি দেখিয়ে দিলাম এই রাস্তাটা খুব, আমি রাস্তাটা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম। এবার ওটা এসে মেপে টেপে চলে গেল। তারপরে আমি যখন খোঁজ নিলাম, বলছে এখনও নয় কি ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল দেয়নি না কি, এরকম হয়ে গেছে। তবে রাস্তাটা, হ্যাঁ, তবে রাস্তাটা খুব প্রয়োজন। আমিও চেষ্টা করেছিলাম যে পাটে পাটে, এবার অঞ্চলের একটা তো ফান্ডের ব্যাপার থাকে, একটা অঞ্চল ফান্ড সে 3.5 লাখ টাকার বেশি স্কিম ধরতে পারবে না। আমি গ্রামের মানুষের কথাও বলেছিলাম যে আমি যখন করব কিন্তু একবারে তো পারবো না, তাহলে পাট ওই রাস্তা বাদে কিন্তু গ্রামের রাস্তাগুলো কিন্তু আমি 2-3 পাট করে ঢেলে দিয়েছি, মেনটা বাদ দিয়ে। হ্যাঁ, এই হচ্ছে খবর, কিন্তু রাস্তাটা প্রয়োজন খুবই। হ্যাঁ হ্যাঁ, এবার ভাতায় কাজ। এবার আরেকটা কথা বলি, দেখুন, যখন বাঁধগুলো ভাঙে তখন আমি কিন্তু সব জায়গায় হেঁটে হেঁটে যেয়ে বুঝলেন, আমি কিন্তু রিপোর্ট করি, বিডিও অফিসে রিপোর্ট করি, এবং ইরিগেশনের ওই যেগুলো দপ্তর আর কি, সবগুলো তো আলাদা আলাদা দপ্তর থাকে, ওদেরকে আমি কিন্তু ডায়াল করেও পাঠিয়েছি। এবারে মুশকিলটা একটা হয়ে গেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।